সিনকিউ বিচ রিসর্টের কাছেই আদিত্যা নামে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। আমরা ওখান থেকেই দুদিন ব্রেকফাস্ট করেছিলাম। অনেস্টলি দ্য ফুড ওয়াজ অ্যামেজিং, কোয়ালিটি ভালো ছিল। এরপর আমরা চলে গেছিলাম কোকোনাট ট্রি রোডে। অ্যান্ড হিয়ার ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য সিরিজ ইজ যে আপনারাও যাতে খুব সহজেই নিজেরা নিজেদের গোয়া ট্রিপ প্ল্যান করতে পারেন। আমরা কিন্তু কোনো ট্যুর প্ল্যানার নিইনি, আমরা গুগল ম্যাপস, রেটিংস, রিভিউস দেখেই গেছিলাম। তো তারপর আমরা চলে গেছিলাম ভ্যাগাটোর বিচ। অনেস্টলি ইট ডিডন্ট মিট মাই এক্সপেকটেশনস। অ্যাকচুয়ালি আন্দামানের বিচ দেখে এটা ততটাও স্পেশাল লাগেনি। তারপর আমরা চলে গেছিলাম চাপোরা ফোর্ট। চাপোরা ফোর্ট ওট ভিজিটিং ছিল। ছবি বা ভিডিওতে যতটা সুন্দর লাগে, সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগে। বর্ষাকালে চারিদিকে সবুজ, শান্ত পরিবেশ সব মিলিয়ে মানে এটা একটা গোয়ার অন্যতম সেরা স্পট বলতে পারেন। ইজ এই 5 আউট অফ 5 ফ্রম মি। মাঝখানে এই ফোর্টে আসার আগে আমাদের সাথে একটা 1.5 লাখ টাকার ফ্রড হয়েছিল। তো আমি পরে একটা ভিডিওতে বলবো আপনারা কি করে সেখান থেকে বাঁচবেন। অ্যাকচুয়ালি আমরা এত কিছু জেনেও আমরা সেই ফ্রডে প্রায় পা দিতে যাচ্ছিলাম, বাট থ্যাঙ্কস গড আমাদের বাঁচিয়ে নিয়েছেন। আমরা কিন্তু গোয়াতে বাইরে বেশিরভাগ ভেজ থালি প্রেফার করেছিলাম। ভেজ থালি ভালো ছিল। থার্ড ডেতে সাউথ গোয়ায় একটা অথেন্টিক আমরা গোয়ান থালি পেয়েছিলাম, ওটা শেয়ার করব থার্ড ডে ভিডিওতে। আমরা চাপড়া ফোর্ট থেকে তারপর আগোডা ফোর্টে গেছিলাম, ওখানে লাইট হাউস দেখেছিলাম। আগোডা ফোর্ট বেসিক্যালি দুটো ফোর্ট আছে, একটা আপার ফোর্ট, লোয়ার ফোর্ট। দুটো ফোর্টই খুব সুন্দর দেখতে, বাট আমার কাছে লোয়ার ফোর্টটা বেশি ভালো লেগেছে। আর আপার ফোর্টও ভালো, বাট লোয়ার ফোর্ট ইটসেলফ লুকস স্টার্নিং। চারপাশের ভিউটা চাপড়া ফোর্টের বেশি ভালো ছিল। অ্যাকচুয়ালি গোয়াতে স্কুটি নিয়ে ঘুরছিলাম যখন, চারপাশের ভিউটা এতটাই সুন্দর ছিল, স্পটগুলোর থেকেও সেগুলো আমরা বেশি এনজয় করছিলাম। তারপর আমরা ফিরে একটা লাস্টে একটা চকলেট শোরুমে চলে গেছিলাম। দ্যাটস ইট। সেকেন্ড ডে টু অ্যান্ড এন্ড। সি ইউ ইন ডে 3।